আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। মাহে রমজানের এই বরকতময় সময়ে যারা দেখছেন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকম্যান্স, আকিজ ফিড, কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি আর শুভেচ্ছা। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। অনেক সময় আমরা দেখি একটা বৃক্ষে একসময় ফুল আসে। যখন সেই ফুলগুলো দেখি, ফুল আসার সময় কলি হয়, কলি হয়ে ফুল ফোটে। ধীরে ধীরে সেই ফুল যখন প্রস্ফুটিত হয়, পরবর্তীতে আবার ধীরে 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 সেই ফুলটি হারিয়ে যায়। মাহে রমজান আমাদের মাঝে ফুল হয়ে এসেছিল। আমরা এই ফুলকে বরণ করে নিয়েছিলাম, গ্রহণ করে নিয়েছিলাম, তার সুবাস আমরা গ্রহণ করবার চেষ্টা করেছিলাম। ধীরে ধীরে সেই ফুল হারিয়ে যেতে বসেছে। আমাদের হাতে আর কয়েকটা দিন আছে। এই কয়েকটা দিন পরেই মাহে রমজানকে বিদায় জানাতে হবে। এই ফুল যখন বাগানে ফুটেছিল, সে যখন সুবাস ছড়িয়েছিল, এই ফুলকে কেন্দ্র করে অনেক পাখি পাখপাখালির ভিড় আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ এই রমজানকে কেন্দ্র করে অনেক ধরনের ইবাদত এর সাথে সম্পৃক্ত হয়েছিল। আমরা যদি বলি, এর মধ্যে একটি হলো আকিজ আলোকিত জ্ঞানী, জ্ঞানের আসর। এই ফুল যেহেতু ধীরে ধীরে স্তিমিত হয়ে যাচ্ছে, আমাদের এই আয়োজনও ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যাচ্ছে। আর তাই আজকে থেকে শুরু হলো আমাদের এই আয়োজনের সমাপ্তি রাউন্ড বা ফাইনাল রাউন্ড। প্রিয় দর্শক, আপনারা জানেন যে 14 জন প্রতিযোগী বন্ধুকে, 14টি হীরক খণ্ডকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সেখান থেকে পরবর্তী 8 জন দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ সেমিফাইনাল রাউন্ডে কুরসিউল উলামায় বসে জ্ঞান বিতরণ করেছেন। সেখান থেকে ফাইনাল রাউন্ডে উন্নীত হয়েছেন 5 জন প্রতিযোগী বন্ধু, যাদেরকে বলতে পারি অলংকার। কারা সেই অলংকার? আসুন এক নজরে দেখে নেই। মোহাম্মদ সিদ্দিকুর রহমান নেত্রকোনা থেকে, একরাম হুসাইন ব্রাহ্মণবাড়িয়া থেকে, হাবিবুল্লাহ চট্টগ্রামের বন্ধু, মাদারীপুর থেকে কাজী মারুফ, কক্সবাজারের বন্ধু সাজ্জাদ বিন আহসান। আলহামদুলিল্লাহ, এই 5 জন প্রতিযোগী বন্ধু প্রতিজনই কুরসিউল উলামায় বসবেন এবং আমরা তাদের মাধ্যমে জ্ঞানের কথা শুনব। তারা যে জ্ঞান বিতরণ করবেন তা আহরণ করব এবং এখান থেকেই বের হয়ে যাবে আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরের চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ। তবে মজার ব্যাপার হলো, এই 5 জন প্রতিযোগী একটা বিষয়ে কনফার্ম করেছেন, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি সব ঠিক রাখেন, তাহলে তারা বাইতুল্লাহ সফরে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তাদের ওমরা এবং ওমরা যাবার জন্য যতটুকু প্রাপ্য দরকার ছিল, আলহামদুলিল্লাহ তারা তা অর্জন করেছেন এই আয়োজনের মাধ্যমে। আমরা সবাই তাদের জন্য দোয়া করি। আজকের পর্বে ফাইনাল রাউন্ডে এ পর্যায়ে আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হচ্ছেন নেত্রকোনার বন্ধু সিদ্দিকুর রহমান। আসছেন সিদ্দিকুর রহমান। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। সিদ্দিকুর রহমান ভাই, আহলান সাহলান মারহাবান বিক, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। শুকরান। বারাকাল্লাহু ফিক, আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া, আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন, আপনি ফাইনাল রাউন্ডে চলে আসছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে ফাইনাল রাউন্ডে উন্নীত করেছেন, ফালিল্লাহিল হামদ। দীর্ঘ 4 বছর যাবৎ আমার এই পথ চলা, 2021 সালের শেষে 2022 সাল থেকে আমি এই পথে পা রাখি এবং পরিশ্রম করতে থাকি সেই স্বপ্নকে লালন করে যে একদিন হয়তো আমি এই কুরসিউল উলামাতে বসে বাইতুল্লাহ জিয়ারত করার নসিব আল্লাহ তাআলা আমাকে দান করবেন। তো সেই পথে হাঁটতে হাঁটতে আমি 3 বার হোঁচট খেয়ে এবার 4র্থবারের মতো আলহামদুলিল্লাহ আমি জয়ী হয়েছি, ফালিল্লাহিল হামদ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া এবং কৃতজ্ঞ আমার মা বাবা এবং আমার উস্তাদবৃন্দের প্রতি, যারা আমাকে এখানে আসার মতো যোগ্য করে এবং প্রস্তুত করে তুলেছেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের। এবং আপনি একটা কথা বলেছেন যে 3বার হোঁচট খেয়েছেন, 4র্থবার আপনি জি জি এই আসনের জন্য নির্বাচিত হয়েছেন। তার মানে পড়ে গেলেই থামতে হয় না, জি জি পড়ে যাওয়া মানে আবার নতুন করে দাঁড়াতে হয়। জি জি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আজকের পর্বটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওমরার টিকিট কনফার্ম হয়েছে আলহামদুলিল্লাহ। এখন দেখার বিষয় কারা হতে যাচ্ছেন চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ। বসুন। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি। আমরা আজকের পর্বে প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন ইন্টেলিজেন্ট প্যানেল প্রিয়জন সহায়তায়, তাদের সাথে পরিচয় হয়ে নিচ্ছি। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের 3 জন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য রয়েছেন, যারা নানাভাবে আমাদের এই আয়োজনের সাথে সম্পৃক্ত, যারা ইতিপূর্বে গোল্ডেন চেয়ারে বসেছেন, আলো ছড়িয়েছেন। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ভাই, আমাদের এই পরিবারের অন্যতম সদস্য, সাবেক চ্যাম্পিয়ন ডক্টর জুবায়ের আল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি ডক্টর জুবায়ের আল মাহমুদ। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ফাইনাল রাউন্ড শুরু করতে যাচ্ছি। ধীরে ধীরে আমাদের যে ভাইদেরকে আমরা পেয়েছি তার মধ্য থেকে 5 জন এই ফাইনাল রাউন্ডে জ্ঞানের প্রতিযোগিতায় সর্বশেষ উত্তীর্ণ হয়েছেন এবং এখান থেকে আমরা চূড়ান্তভাবে জানতে পারব কে সর্বোচ্চ সফলতার শিখরে আরোহণ করতে পেরেছেন। আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, অভিজ্ঞতার ব্যাপারে বলতে গেলে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে প্রথম রাউন্ডে মোটামুটি ভালো করেছিলাম, সেমিফাইনাল রাউন্ডটা তুলনামূলক খারাপ হয়েছিল। পরবর্তীতে আল্লাহ তাআলার রহমতে ফাইনালে আলহামদুলিল্লাহ সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। আমার সাথে অন্য যে প্রতিযোগীরা ছিলেন তারা সবাই আমার চেয়ে যোগ্যতা, শিক্ষা, মেধা সব দিক থেকে উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য খাস রহমত করেছেন, যার অশেষ করুণায় আলহামদুলিল্লাহ আমি ওই সময় চ্যাম্পিয়ন হতে পেরেছিলাম। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, আমার বর্তমান সময়ের জনপ্রিয় মুখ আবু তহা মোহাম্মদ আদনান ভাইও আমার সাথে ছিলেন। একজন মুখলিস, দায়ী এবং আমার চোখে দেখা একজন অন্যতম ভালো মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিদায়াতের উপর অটল রাখুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের এই আয়োজনের মাধ্যমে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এটাই যে আলহামদুলিল্লাহ, আর কিছু হোক না হোক, আমরা কিছু ভাইকে পেয়েছি, একটা পরিবার গঠন হয়েছে, যে পরিবারটা জ্ঞানের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে, এবং আমাদের সম্পর্কটা হলো ঈমানের সম্পর্ক। নিঃসন্দেহে এই 11তম পর্ব শেষ হলে আমাদের পরিবারের জেনুইন সদস্য সংখ্যা প্রায় 165-70 গিয়ে পৌঁছাবে আলহামদুলিল্লাহ। এবং আমাদের দ্বীনি দাওয়াতের কাজ, ইলমের কাজ বা অন্যান্য খেদমত আঞ্জাম দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। এবং আমরা যদি চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা যদি একসাথে একত্রিত থাকতে পারি, আমরা দুনিয়ায় সর্বোচ্চ কল্যাণের পাশাপাশি আমাদের আখিরাতটাও জান্নাতে প্রবেশ করে আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের আরও একজন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য, আমাদের প্রিয় ভাই খোরশেদ আলম সৌরভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। খোরশেদ আলম সৌরভ, আপনাকে অনেক ভালো লাগছে দেখে, মাশা আল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আরও একজন আমাদের পরিবারের অন্যতম সদস্য, তরুণ আলেমে দিন, দাঈ ইলাল্লাহ, মুহতারাম মাওলানা মঈনুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিক। বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া আমালিক। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা জেনে নিলাম যে আজকের পর্বে কারা কারা থাকছেন ইন্টেলিজেন্ট প্যানেলে, এবং আমরা আমাদের এই ইন্টেলিজেন্ট প্যানেলে যেই সম্মানিত অতিথিবৃন্দ আছেন, আমাদের ভাইরা আছেন, আমাদের সোনার টুকরোরা আছেন, আমরা তাদের কাছ থেকে নানা ক্ষেত্রে জ্ঞানের দিক থেকে তাদের সহযোগিতা নিব ইনশাআল্লাহ তাআলা। আজকের পর্বে আমাদের প্রিয়জন সহায়তায় যিনি উপস্থিত আছেন, আমরা তার ব্যাপারে শুনবো আপনার কাছ থেকে। সিদ্দিকুর রহমান ভাই, কাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন আজকের এই পর্বে? পূর্বে 2 পর্বে যে ভাইকে আমি আমন্ত্রণ করেছিলাম, এবারও আমি ফাইনাল রাউন্ডে সেই ভাইকে আমন্ত্রণ করেছি, কেননা আমি গত পর্বে ভাইয়ের থেকে অনেক উপকৃত হয়েছি। আশা করছি এবারও আল্লাহ তাআলা ভাইয়ের মাধ্যমে আমাকেও এবারও উপকৃত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম, যে আপনি আজকে আমাদের মাঝে এসছেন। ইতিপূর্বে 2 বার এই চেয়ারে বসেছেন। আমাদের প্রতিযোগী বন্ধু সিদ্দিকুর রহমান সাহেবকে আপনি সহযোগিতা করেছিলেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য আজকে দোয়া করি যেন এই গুরুত্বপূর্ণ পর্ব, কারণ এটাই তার জন্য একটা পর্ব, শেষ পর্ব আমরা বলতে পারি, এই পর্বে তিনি যদি ভালো করেন তাহলে এই ভালোটাই তার মাথায় মুকুট উঠতে পারে। আমরা খেয়াল করেছি, আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই মোহতারাম, যে আমাদের এই পুরো স্টেজ এবছরের এটা আমরা করেছি একটা মাথার তাজ সদৃশ। এর কারণ হলো ইলমকে আমরা তাজ মনে করি। তো আমরা চাইব যে এই সম্মান আমাদের ভাই সিদ্দিকুর রহমান সাহেব বয়ে নিয়ে আসুক, এবং এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন, আপনি যেন তাকে সহায়তা করতে পারেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সে যোগ্যতা দান করুন, এবং আমার যে ভাইটা রয়েছে জনাব সিদ্দিকুর রহমান, আল্লাহ তাআলা ওনাকে এখানে সর্বোচ্চ সফলতা, প্রথম স্থান হিসেবে অধিকার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমিন। সিদ্দিকুর রহমান সাহেব, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা প্রশ্নোত্তর। তবে তার আগে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি, প্রিয় দর্শক, আপনারাও জেনে রাখুন, আজকের পর্বে আমাদের যে ঝটপট রাউন্ড আছে, এই ঝটপট রাউন্ডটা আমরা রেখে দিব। এটা যেদিন ফাইনাল গ্র্যান্ড ফিনালে হবে, আমরা সেই দিন আমি আপনাকে ঝটপট রাউন্ডের প্রশ্নগুলো করব, এবং আজকে আপনি কত নম্বর পেয়েছেন এটাও আমরা প্রকাশ করব না, এটা আমাদের কাছে থাকবে। গ্র্যান্ড ফিনালে আমি যখন আপনাকে ঝটপট রাউন্ডের প্রশ্ন করব, তার উত্তরের সাথে যে নম্বর পাবেন তা মিলিয়ে আমরা আপনার টোটাল নম্বরটা ঘোষণা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন, আপনি যেন ভালো করতে পারেন। আমিন আমিন। শুরু করছি তাহলে, বিসমিল্লাহ। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক স্বপ্নে দেখা চাঁদ দ্বারা উদ্দেশ্য কে ছিলেন? এ বিনিয়ামিন, বি ইয়াহুদা, সি ইউসুফ আলাইহিস সালামের মা, ডি বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় ছিল, সময় দ্রুত ফুরিয়ে আসছে। এ এ, সি 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 ফ্রিজ করে দিব। লক্ষ্য রাখুক অপশন সি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। আপনি প্রথমে বলেছিলেন এ, তারপরে বলেছেন সি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। তিনি তার বাবাকে বলেছেন যে বাবা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্রকে, চাঁদকে এবং সূর্যকে। মূলত এখানে চন্দ্র দ্বারা উদ্দেশ্য তার মা। আপনি সঠিক উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আল্লাহু আকবার। মুরজিয়া ফিরকার আকীদা কোনটি? এ
আমল ছাড়া শুধু অন্তরের ঈমান থাকলেই যথেষ্ট। ডি, ঈমান এবং আমল একসঙ্গে থাকা আবশ্যক। সি, বড় গুনাহ করলে তাওবা ছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয়। ডি, তাকদীরে বিশ্বাস করা ঈমানের একটি অংশ। অপশন এ। ফ্রেজ করা হোক অপশন এ, আমল ছাড়া শুধু অন্তরের ঈমান থাকলেই যথেষ্ট। আপনি একেবারে শেষ পর্যায়ে এসে অপশনটি বাছাই করেছেন। আপনি কি নিশ্চিত হয়ে বাছাই করেছেন? মোটামুটি নিশ্চিত বলা যায়, এমনটা হয়তো পড়েছিলাম। আপনি যে উত্তরটি দিয়েছেন অপশন এ, আমল ছাড়া শুধু অন্তরের ঈমান থাকলেই যথেষ্ট, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এক একটি প্রশ্ন, এটার এখন আর মূল্য হয় না, অমূল্য, তাই না? জি জি, অমূল্য। আলহামদুলিল্লাহ। এবার আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। Allahu Akbar. অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর প্রথম কোন দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেন? এ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সি, সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ডি, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মঈজু। অপশন ডি। ডি, ডি। ফ্রিজ করা হোক অপশন ডি, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মঈজু। আপনি বললেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশে প্রথম মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মঈজু সফর করেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর ছিল অপশন এ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি গত 4 অক্টোবর 2024-এ প্রায় 58 জন সদস্যের একটি প্রতিনিধি দল সহ বাংলাদেশ সফর করেন এবং এই সফরে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে মহান বন্ধু হিসেবে আখ্যায়িত করেন। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা এবার দ্বিতীয় ধাপে এলাম। দ্বিতীয় ধাপে আপনার জন্য 4টি প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন। ভুল হলে 3.5 নম্বর অর্জিত নম্বর থেকে কাটা যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে। 50-50 চান্স, প্রিয়জন সহায়তা। যদি লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে আপনি পাবেন 5 করে নম্বর। চিন্তা করতে 1 মিনিট সময় নিতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সিদ্দিকুর রহমান ভাই, আলহামদুলিল্লাহ আপনি ফাইনাল রাউন্ডে উপনীত হয়েছেন। আজকে আপনার জীবনের সেরা একটা দিন আমি বলবো, এবং ঐতিহাসিক একটি দিন। জীবনে অনেক কিছু করবেন, নিশ্চয়ই এই দিনটির কথা আপনার মনে থাকবে। জি জি, যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। Allahu Akbar. কোন যুদ্ধে মুসলিমদের মাত্র একজন সৈন্য শহীদ হয়? এ, বনু নাজিরের যুদ্ধ। বি, বনু কাইনুকার যুদ্ধ। সি, বনু কুরাইজার যুদ্ধ। ডি, বনু মুস্তালিক যুদ্ধ।
জি, সময় ফুরিয়ে আসছে। আলহামদুলিল্লাহ অপশন হবে অপশন ডি, বনু মুস্তালিক যুদ্ধ। ফ্রিজ করা হোক অপশন ডি, বনু মুস্তালিক যুদ্ধ। আপনি বলছেন বনু মুস্তালিক যুদ্ধে মুসলমানদের একজন সৈন্য নিহত হন, শহীদ হন। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। 6ষ্ঠ হিজরির 3রা শাবান মোরাইসি নামক ঝর্ণাধারার নিকট বনু মুস্তালিক গোত্রের সাথে মুসলমানদের যুদ্ধ হয় এবং মুসলমানগণ সহজেই বিজয় অর্জন করেন। কাফের পক্ষের 10 জন নিহত হয়েছিল, 19 জন আহত হয়, আর মুসলিম পক্ষে একজন শহীদ হন, যিনি শিহাব ইবনে সুবাবা নামক ব্যক্তি ছিলেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। সদ্য প্রয়াত তরুণ আলেমে দ্বীন এবং দায়ী শায়েখ আব্দুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহ নিচের কোন গ্রন্থটির বাংলায় অনুবাদ করেন? এ সাহি আত-তারগীব ওয়াত তারহিব, বি সাহি ইবনু খুযাইমা, সি আল লু'লু'উ ওয়াল মারজান, ডি আল আদাবুল মুফরাদ। প্রিয়জন সহায়তা চাই। প্রিয়জন সহায়তা দেয়া হোক। আলহামদুলিল্লাহ, আমি এখানে অপশন এ অথবা অপশন সি এই দুইটার মধ্যে একটু কনফিউজড আছি, তো প্রতিযোগী ভাই একটু ভেবেচিন্তে বলতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন অপশন এ অথবা অপশন সি হতে পারে। জি, আমি অপশন হিসেবে বেছে নিয়েছি অপশন ডি। অপশন ডি লক করা হোক। অপশন ডি আল আদাবুল মুফরাদ। লাইফলাইন সহায়তা যিনি করেছেন আপনার প্রিয়জন, তিনি আপনাকে বলেছেন অপশন এ অথবা অপশন সি হতে পারে। আপনি দুটি অপশনের একটিও গ্রহণ না করে আপনি অপশন ডি কে পছন্দ করেছেন। আদাবুল মুফরাদটা আমার পড়া হয়েছে বাংলা, কিন্তু মনে হচ্ছে যে উনি হয়তো বা করেছিলেন কিনা। অনেক ধন্যবাদ। আপনি শেষ পর্যন্ত নিজের চিন্তাটাকে প্রাধান্য দিয়েছেন। স্বাভাবিকভাবেই এটা বুদ্ধিমানের মতন কাজ হয়েছে, কারণ অনেক সময় প্রিয়জন সহায়তা থেকে হয়তো তিনি যেটা বলেছেন আপনার কাছে যদি মনে হয় না এর চেয়ে আমার কাছে আরও গুরুত্বপূর্ণ কোনো তথ্য আছে, সেই আলোকেই সিদ্ধান্ত নেওয়া। আপনি যে উত্তরটি দিয়েছেন অপশন ডি আল আদাবুল মুফরাদ, আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন এ সাহি আত-তারগীব ওয়াত তারহিব। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বারাকাল্লাহু ফিক। ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করা তিনি তরুণ আলেমে দ্বীন এবং দায়ী ইলাল্লাহ শায়েখ আব্দুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহ সৌদি আরবের দক্ষিণ জেদ্দা ইসলামিক সেন্টারের দায়ী ছিলেন। তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। গত 14 আগস্ট 2024 সালে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সাহি আত-তারগীব ওয়াত তারহিবের বাংলা অনুবাদ করেন এবং প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান, জান্নাতি রমণী, সুখময় মুসলিম জীবন, তাওহীদের দিকে প্রত্যাবর্তন ইত্যাদি তাঁর লিখিত গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিন, তার কবরকে আলোকিত করে দিন। ব্যক্তিগতভাবে আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, খুবই ভালো মানুষ এবং একজন অমায়িক, একজন দিনদার ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা তার উপর রহম করুন, আমিন। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। আমরা একটা ক্যালিগ্রাফি দেখেছি, এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার।
ক্যালিগ্রাফিতে যে আয়াতে কারিমা আমরা দেখতে পেয়েছি সেটি কোন সূরায় এসেছে? এ সূরাতুল হুজুরাত, বি সূরাতুল আহজাব, সি সূরাতুত তাহরিম, ডি সূরাতুন নিসা। আলহামদুলিল্লাহ, উত্তর হবে অপশন সি। অপশন সি ফ্রিজ করা হোক। অপশন সি সূরাতুত তাহরিম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এখানে আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা পেয়েছিলাম। আপনি সঠিক উত্তর দিয়েছেন। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি ইরশাদ করেছেন, প্রিয় দর্শক, এটা আমাদের সকলের জানা দরকার, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহু আকবার। যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতা, আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন তারা সে ব্যাপারে তার অবাধ্য হয় না, আর তারা তাই করে যা তাদেরকে আদেশ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হিফাজত করুন। মাহে রমজান চলছে। রমজান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাহে রমাদান হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের মাস। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রমজান পেল অথচ তার গুনাহ খাতাকে ক্ষমা করাতে পারল না, তার চেয়ে হতভাগা কেউ হতে পারে না। আরেকটি হাদিসে এসেছে যে ঈমান এবং ইহতিসাবের সাথে সিয়ামের সাধনা করল, আল্লাহ তাআলা তার গুনাহ খাতাকে ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, ক্ষমার মাস চলছে, এখনও শেষ হয়ে যায়নি। আসুন আমরা এই সময়টাকে কাজে লাগাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত কামনা করি, ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ যেন আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজন আপনজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। হাদিসের ভাষ্য অনুযায়ী বাকপটু চাটুকারের কাজকে কার কাজের সাথে তুলনা করা হয়েছে? এ কুকুরের, বি গাভীর, সি গাধার, ডি শিয়ালের। আপনার সামনে লাইফলাইন আছে, চাইলে লাইফলাইন নিতে পারেন, আর যদি উত্তর জানা থাকে তাহলে বলে দিন। জি, আলহামদুলিল্লাহ, অপশন ডি। ফ্রিজ করা হোক। অপশন ডি। আপনি বলছেন যারা বাকপটু চাটুকার তাদেরকে শেয়ালের সাথে তুলনা করা হয়েছে। আমাদের বাংলাদেশে শেয়ালকে নিয়ে বলা হয় ধূর্ত শেয়াল। আপনি সেদিকে খেয়াল করে সম্ভবত বলেছেন কিনা? একটা শব্দ মনে হচ্ছে যেমন কাসা আলাবি, সালাবত আরবিতে এটাকে বলা হয় শেয়াল। শিয়াল। তো এটা কার সাথে তুলনা হচ্ছে মনে হয়, কিন্তু কাসা আলাব এরকম একটা হাদিসের শব্দ কানে বা জেনে আসতেছে, সেখান থেকেই বেছে নিলাম। আপনি পুরোপুরি তাহলে নিশ্চিত না? জি না। আপনি যে উত্তরটি দিয়েছেন অপশন ডি, শেয়ালের সাথে তুলনা করা হয়েছে, আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর হলো অপশন বি, গাভীর সাথে। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله يبغض
বালিগ মিনার রিজাল আল্লাযী ইয়াতাখাল্লালু বিলিসানি কামা তাখাল্লালুল বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বাকপটু চাটুকার তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই ঘৃণা করেন, এবং তাদের অবস্থা হলো গরু বা গাভী যেভাবে জাবর কাটে সেইভাবে তারা কথা বলতে থাকে। সমস্যা নেই, সবচেয়ে বড় কথা হলো আপনার মাধ্যমে আমরা একটা ব্যাপার জানলাম। আমাদের সমাজে আমরা অনেককেই দেখি প্রচুর কথা বলেন, মানুষদেরকে খুশি করার জন্য চাটুকারিতা করেন, এবং আমরা এটা দেখেছি যে পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় ব্যক্তি, তিনি যত বড় নন, চাটুকারিতার মাধ্যমে তাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তিনি আর উপর থেকে নামতে পারেননি, পরবর্তীতে তাদেরকে পালাতে হয়। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে দিয়েছেন, আশেপাশে যারা চাটুকার রয়েছে, বাকপটু রয়েছে, এদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এ প্রসঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনব। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর জুবায়ের আল মাহমুদ, তিনি বলবেন। জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা প্রশ্নে যে বিষয়টি পেলাম এ সম্পর্কে আমি কয়েকটা দিক থেকে আলোচনা করব। এখানে বলা হয়েছে যে বেশি বেশি অন্যকে তোষামত করে বাকপটু লোক, তাদেরকে তুলনা করা হয়েছে গাভীর সাথে। গাভী যেমন তার জিহ্বা দিয়ে সে জাবর কাটে, বারবার একই খাবার বা খড়কুটো বারবার চাবাতে থাকে, একইভাবে যারা আপনার বাকপটু বা যারা তোষামতে বেশি পছন্দ করে এক কথায় ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে বলতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি এখানে নিয়ে এসেছেন। আমরা সমাজে যে বিষয়টা দেখতে পাই সেটা হলো যে আমরা কাউকে সহজে উৎসাহ দেই না। কেউ কোনো ভালো কাজ করছে, কারো কারো ক্ষেত্রে কোনো উৎসাহই পায় না। আবার আমাদের কাউকে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা তোষামতের ক্ষেত্রে অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলি। আমাদের এই ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা কফের 18 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা মুখ থেকে যেই কথাই বলো না কেন সেটা সংরক্ষণ করার জন্য সদা জাগ্রত প্রহরী ফেরেশতারা আছে। কোনো মুমিন যদি কোনো ভালো কাজ করে এই ক্ষেত্রে তাকে উৎসাহ দেওয়া দরকার, তার প্রশংসা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 2 বার প্রশংসা করার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, হাররিদিল মুমিনিন, তোমরা মুমিনদেরকে উৎসাহ দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, হাররিদিল মুমিনিন, মুমিনকে উৎসাহ দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র হাদিসে বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের প্রশংসা করে না সে আল্লাহর প্রশংসা করে না। তো এই ক্ষেত্রে আমাদের যাকে উৎসাহ দেওয়া দরকার যেই কাজে, তাকে আমরা উৎসাহ দেব, প্রশংসা করব, এতে তার কাজের গতি বৃদ্ধি পাবে এবং সে এতে উৎসাহিত হয়ে আরও ভালো কাজের দিকে সে তার দৃষ্টি নিবদ্ধ করবে। পাশাপাশি আমরা তোষামদিতে অনেক বেশি বাড়াবাড়ি করব না। যতটুকু সম্মান প্রাপ্য এবং যার ব্যাপারে যতটুকু বলা উচিত অতটুকুই আমাদের চেষ্টা করা উচিত বলার। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসে জানিয়েছেন, ইয়াকুমুত তামাদুহ, তোমরা অতিরিক্ত প্রশংসা থেকে বেঁচে থাকো, ফাইন্নাহু যাব, এটা হলো জবাই করার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অন্য হাদিসে বলেছেন যে এক ব্যক্তি অপর ব্যক্তির প্রশংসা করার কারণে বলেছেন ওর ঘাড় ভেঙে গেল, ওর ঘাড় ভেঙে গেল, ওর ঘাড় ভেঙে গেল। রাসূলুল্লাহ সাল্লাম এই উক্তিটা কয়েকবার করার পর সাহাবারা প্রশ্ন করাতে তিনি বললেন যে তোমরা কেউ অতিরিক্ত প্রশংসা করো, এটা আমি পার্সোনালি পছন্দ করি না, কারণ প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য প্রাপ্য, তার জন্য ততটুকুই বলো যতটুকু সে হক রাখে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে আত্মপ্রশংসা করতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমে বলেন, ফালা তুসাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত তাকওয়া, তোমরা নিজেদের আত্মপ্রশংসা করো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে তাকওয়ার দিক থেকে কেউ অধিকতর উপরের স্থানে বা অবস্থানে আছে। আর সাহাবীদের নিকটে যখন কেউ কোনো প্রশংসা করত তখন সাহাবারা তার মুখে মাটি বা বালি দিয়ে দিতেন, কেন যাতে সামনাসামনি তার প্রশংসা করা না হয়। এবং কেউ যদি কারো ভালো কিছু বলতো সাহাবারা চমৎকার একটা দোয়া পড়তেন, যেটা আমরা হাদিসে আদাবুল মুফরাদ বুখারী রাহিমাহুল্লাহর সংকলনে পাই। দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফিরলি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াদুন্নুন। অর্থ হচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, তারা যে কথা বলছে তার জন্য আমাকে পাকড়াও করবেন না, তারা যে ধারণা করে তার থেকে আমার অবস্থান আরও উন্নত করে দিন, এবং তারা যা বলে তার জন্য আমাকে ক্ষমা করুন। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। আমরা কথা বলার ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করব, যাকে যতটুকু হক দেওয়া দরকার সেই হকটা আমরা দেব, অতিরিক্ত তোষামদও করব না, এবং কারো প্রশংসা করতে গিয়ে যাতে কার্পণ্য না হয়। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারাকাল্লাহু ফিক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুব চমৎকারভাবে আপনি বিস্তারিত বললেন যে একজন মানুষের সাথে আরেকজন মানুষের কথার সীমা পরিসীমা কি হবে এবং প্রশংসার সীমা কি হবে, তোষামদির কি অবস্থা হবে, এগুলো নিয়ে আপনি কথা বলেছেন। অনেক শুকরিয়া আপনাকে। আলহামদুলিল্লাহ, এরই সাথে আমরা দেখলাম যে দ্বিতীয় ধাপ আমাদের শেষ।
তৃতীয় ধাপ অপেক্ষা করছিল, আমরা তৃতীয় ধাপে এসেছি। তার মানে আমি বলতে পারি যে আজকের পর্বে আপনার জন্য শেষ। আমার হাতে 4টি প্রশ্ন আছে এবং এই 4টি প্রশ্ন আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 4টি প্রশ্ন আপনার জন্য অনেক কিছু তৈরি করতে পারে। আবার এই 4টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারলে আপনার অনেক কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আরও কিছু পাওয়া থেকে হয়তো আপনি মাহরুম হতে পারেন। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব আপনার জন্য, আর আপনাকে বলবো খুব ঠান্ডা মাথায় ভেবেচিন্তে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন বিতাওফিকিল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। হে আমার কওম, তোমরা আমাকে অনুসরণ করো, আমি তোমাদের সঠিক পথ দেখাবো। এ দুনিয়ার জীবনটা তো সামান্য ভোগের সময় মাত্র, আর আখিরাতেই হলো চিরস্থায়ী আবাস। এই কথাগুলো কে বলেছিলেন কোরআনের ভাষ্য অনুযায়ী? এ মুসা আলাইহিস সালাম, বি হারুন আলাইহিস সালাম, সি ফিরাউনের গোত্রের এক মুমিন ব্যক্তি, ডি ওজায়ের আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে এবারের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, ফেরাউনের গোত্রের এক মুমিন ব্যক্তি। অপশন সি জি। ফিক্স করে দেব। ইনশাআল্লাহ। লক করা হোক অপশন সি, ফেরাউনের গোত্রের এক মুমিন ব্যক্তি। একটি বড় আয়াতের অনুবাদ আমি আপনার সামনে পড়েছিলাম। আপনি অনেক চিন্তা ভাবনা করে উত্তর দিয়েছেন যে বিষয়টি ছিল ফেরাউনের গোত্রের একজন মুমিন ব্যক্তি এই কথাগুলো বলেছেন। অপশন সি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ওয়া ক্বালা আল্লাযী আমানা ইয়া কওম ইত্তাবিউনি আহদিকুম সাবিলার রাশাদ। ইয়া কওম ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। সূরাতুল মুমিন আয়াত 38 এবং 39। আপনি হাফিজে কোরআন। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কত বছর বয়সে হিফজ করেছেন? হিফজ করেছি তখন হয়তো 13 বছর। 13 বছর বয়সে। জি জি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। হিফজ করাতে এতটুকু সুবিধা হয় যে আয়াত অনেক সময় ধরতে সহজ হয়, সহায়ক হয়। জি জি। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। কোন খলিফা মাঝে মধ্যে বলতেন অপরাধীর শাস্তি ত্বরান্বিত করা অথবা দ্রুত অপরাধ মার্জনা করে দেয়া একজন শাসকের সর্বোত্তম আচরণ? এর ফলে শাসন ক্ষমতার প্রতি অন্যদের লোভ কমে যায়। এ মুসা ইবনে মুহাম্মদ আল হাদি, বি খলিফা হারুনুর রশিদ, সি ওমর ইবনে আব্দুল আজিজ, ডি মুতাসিম বিল্লাহ। আমরা কখনো কখনো দেখি যে কোনো একটা বিষয় বা মামলা হলে সেটা বছরের পর বছর ঝুলতে থাকে। তিনি বলেছেন যে যদি অপরাধী হয়ে থাকে শাস্তি দ্রুত দিয়ে দেওয়া অথবা দ্রুত অপরাধ ক্ষমা করে দেওয়া, এটা হলে একজন শাসকের জন্য সর্বোত্তম আচরণ হবে এবং শাসন ক্ষমতার প্রতি মানুষের লোভ কমে যাবে। কে বলেছিলেন এই কথা? ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাই। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। মাশাআল্লাহ, সিদ্দিকুর রহমান ভাই চমৎকারভাবে এগিয়ে যাচ্ছেন। এ পর্যায়ে তিনি আমাদের সহযোগিতা কামনা করেছেন। ভাইকে আমরা একটি ক্লু দিয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ তাআলা। তা হলো যিনি তার বংশীয় খেলাফতের চতুর্থ খলিফা ছিলেন, তার সঙ্গে মিল রয়েছে।
অনেক ধন্যবাদ আপনাকে। বংশীয় খেলাফতের চতুর্থ খলিফা ছিলেন। আলহামদুলিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু। উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ। অপশন এ। জি আপনি বলতে চাচ্ছেন যে অপশন এ যিনি আছেন মুসা ইবনে মুহাম্মদ আল হাদি, তিনি তাদের বংশীয় খেলাফতের চতুর্থ খলিফা। জি ফ্রিজ করে দিচ্ছি। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ, মুসা ইবনে মুহাম্মদ আল হাদি। মুসা ইবনে মুহাম্মদ আল হাদি কে ছিলেন? মোহাম্মদ আল মাহদি তৃতীয় খলিফা, তার ছেলে হাদি, আবু জাফর আল মানসুরের নাতি এবং হারুন রশিদের আপন ভাই, আব্বাসী খলিফা। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন একটি লাইফলাইন ব্যবহার করে, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। একেবারে দাড়ি কমা সহকারে সব আপনারা পড়েছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জ্ঞান অর্জন করেছেন। আমার কাছে মনে হচ্ছে যে আর কিছু হোক বা না হোক, এই আয়োজনকে কেন্দ্র করে একটা ভালো পড়াশোনা হয়েছে। জি আলহামদুলিল্লাহ, অনেক পড়াশোনা হয়েছে। তাই? জি। কিভাবে, কত সময় পড়েছেন? পড়েছি আসলে একটা সময় ছিল যখন আমরা একাডেমিক ভিত্তিক পড়াশোনা করতাম, তখন শুধু সিলেবাসের উপরেই সীমাবদ্ধ ছিল। এরপর যখন 2022-এ আলোকিত জ্ঞানীর সন্ধান পাই, তখন থেকে পড়ালেখার প্রতি ভিন্ন ধারায় পড়তে হবে। আমাদের যে সিলেবাসভুক্ত পড়াশোনা আছে তার বাহিরেও পড়াশোনা আছে, পড়তে হবে। সেখান থেকেই একটা উৎসাহ জাগে এবং আলোকিত জ্ঞানীতে আসার যে এখানে এসে বসবো সেই আশা নিয়ে যে এগিয়ে যেতে চাই, সেখান থেকে পড়াশোনা মাত্রা বৃদ্ধি পায় এবং সেখান থেকে কোরআনের অনুবাদ, বিভিন্ন হাদিসের কিতাব, এরপরে বিশেষ করে যেটা আমার পড়াশোনা হয়েছে সেটা হলো মুসলিম উম্মার ইতিহাসটা পড়া হয়েছে একদম অন্যভাবে। কোরআন হাদিস আমরা আগেই পড়েছি, কিন্তু মুসলিম উম্মার ইতিহাসটা একদম অজানাই ছিল বলতে গেলে। সেখান থেকে আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি মুসলিম উম্মার ইতিহাসটা। যে আমাদের একটা সোনালী অধ্যায় ছিল, একটা ইতিহাস ছিল, সেটা হয়তো অনেকেরই অজানা ছিল, না হয় আমার অজানা ছিল, কিন্তু এটার মাধ্যমে আমি সেটা জানতে পেরেছি। এই জন্য আকিজ আলোকিত জ্ঞানীর পরিবার এবং আকিজ আলোকিত জ্ঞানীর পর্দার আড়ালে কিংবা পর্দার সামনে থেকে যারা যেভাবে শ্রম, মেধা দিয়ে, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, সকলের প্রতি কৃতজ্ঞ যে আপনাদের এই একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমি মুসলিম উম্মার এক অতীত সোনালী ইতিহাস জানতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করবার তৌফিক দান করেছেন, যার মাধ্যমে আমরা এমন আপনার মতন অনেক প্রতিযোগী বন্ধুকে পাচ্ছি যারা ভালো করে পড়াশোনা করেছেন, দীর্ঘ সময় ব্যয় করেছেন এবং তারা জ্ঞান অর্জন করেছেন। সবচেয়ে বড় কথা হলো আপনি যে জ্ঞান অর্জন করেছেন, আপনি যে সম্পদ অর্জন করেছেন, এই সম্পদ কিন্তু আপনার। জি জি আলহামদুলিল্লাহ, 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 মাশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটা ভিডিও দেখব, এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। Creation from clay. The human body. A flawless structure with many fine details that still have yet to be discovered. Scientists engaged in research using today's advanced technology obtained astonishing results concerning the human body. One of these dealt with the tissues in the body. Living tissues contain 26 different elements. 6 of these are the most common: carbon, hydrogen, oxygen, nitrogen, phosphorus, and sulfur. These basic elements represent 95% of all tissues. This in turn represents scientific evidence of an important reality: the creation of man out of clay. The building blocks that constitute almost all the human body are present in the soil, either in free or compound form. The first human being was created by God, who shaped clay into human form and breathed a soul into it. This miraculous event is described in the Quran. Your Lord said to the angels, "I am going to create a human being out of clay.
আমরা মানব সৃষ্টি নিয়ে একটি চমৎকার ডকুমেন্টারি দেখলাম এবং কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির নির্যাস থেকে মানুষকে সৃষ্টি করেছেন সে কথা তিনি জানিয়েছেন। বিজ্ঞান এই কথাটাকে কেন্দ্র করে, এই কথাটাকে সামনে রেখেই গবেষণা করে আজকে সেটাই তারা বলছে কোরআন যা বলে। আলহামদুলিল্লাহ, আমরা এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সূরায় বলেছেন তিনি সব কিছুকে উত্তম রূপে সৃষ্টি করেছেন এবং মানব সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে? এ সূরাতুল আনআম, বি সূরাতুল আরাফ, সি সূরাতুস সাজদা, ডি সূরাতুল মুমিনুন। আমরা যথেষ্ট সময় পেয়েছি, এবার ইনশাআল্লাহ তাআলা উত্তরে যাব। আমি কোন অপশনটিকে লক করব বলুন? আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, সূরা আস-সাজদা। অপশন সি সূরাতুস সিজদা। ফ্রিজ করা হোক অপশন সি সূরা আস-সাজদা। আপনি অনেক সময় নিয়েছেন, অনেক সময় নিয়ে আপনি চিন্তা ভাবনা করে আপনি সূরাতুস সাজদার কথা বলেছেন। আপনার কি মনে হয় যে ঠিক আছে? এমনটাই মনে হচ্ছে। ওয়াবাদা খালকাল ইনসান মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। এই আয়াতটা হয়তো সূরা সাজদারই হবে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন এই আয়াতটি সেই আয়াত? জি জি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। জি, আলহামদুলিল্লাহ। সূরাতুস সাজদার ৭ নম্বর আয়াত, এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন। আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, 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 হাইয়াকাল্লাহ। আমরা একেবারে শেষ প্রশ্নটির কাছে যাব এখন। এই একটি মাত্র প্রশ্ন আছে আমাদের কাছে, কারণ এর পরে ঝটপট রাউন্ডে যে প্রশ্ন, এটা গ্র্যান্ড ফিনালে আমি ইনশাআল্লাহ আপনাকে করব। ইনশাআল্লাহ। যাচ্ছি তাহলে ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। ইসলামের কোন যুদ্ধে 1000 সাহাবী অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে 100 জনের মতো বদরি সাহাবী ছিলেন? এ ইয়ামামার যুদ্ধে, বি ইয়ারমুকের যুদ্ধে, সি কাদেসিয়ার যুদ্ধে, ডি নিহাওয়ান্দের যুদ্ধে। আজকের পর্বের আপনার জন্য শেষ প্রশ্ন, সিদ্দিকুর রহমান। জি আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, ইয়ারমুকের যুদ্ধে। অপশন বি ইয়ারমুকের যুদ্ধে। জি। আজকের পর্বের শেষ প্রশ্ন ছিল আপনার কাছে, আপনি উত্তর দিয়েছেন অপশন বি ইয়ারমুকের যুদ্ধ। ফ্রিজ করে দিচ্ছি ইনশাআল্লাহ। লক করা হোক অপশন বি ইয়ারমুকের যুদ্ধে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব 19, 19 এবং 11 প্রায় 49টি প্রশ্নের উত্তর আপনি আজকে পর্যন্ত দিচ্ছেন এবং এই শেষ প্রশ্নটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্ন এমন একটি প্রশ্ন, সঠিক উত্তর হলে
আপনি 12 নম্বর পাবেন, আর সঠিক উত্তর না হলে 18 নম্বর পিছিয়ে যাবেন। আপনি অনেক চিন্তা ভাবনা করে উত্তর দিয়েছেন অপশন বি, ইয়ারমুকের যুদ্ধে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশা আল্লাহ, তাবারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, মাশা আল্লাহ। সিদ্দিকুর রহমান ভাই, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, শেষ প্রশ্নটির উত্তর আপনি সঠিক দিতে পেরেছেন এবং খুবই ভালো করেছেন। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখা যাক ইনশাআল্লাহ তাআলা কি হয়। বাকি আরও 4 জন প্রতিযোগী ভাই আসবেন, আপনার এই চেয়ারে বসবেন আরও 4 দিন। এরপরে আমরা জানতে পারবো কে হতে যাচ্ছেন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরের চ্যাম্পিয়ন। আমি তাহলে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের শেষের প্রশ্নটি ছিল ইয়ারমুকের যুদ্ধ নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ ইয়ারমুকের যুদ্ধ, যেখানে আমরা জানলাম 1000 সাহাবা ছিলেন এবং 100 বদরি সাহাবী সেখানে অংশগ্রহণ করেছিলেন। এই বিষয়ে আমরা একটু কথা শুনব আমাদের ভাই খোরশেদ আলম সৌরভ আপনার কাছ থেকে। ইসলামের ইতিহাসে বা ইতিহাসের বাঁকে যত যুদ্ধ বা বড় পরিবর্তন ঘটেছে, আসলে সেখানে এই ইয়ারমুকের যুদ্ধ অনেক বড় এবং গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে আছে। কারণ বর্তমানে যে আমরা দেখতেছি বিভিন্ন দেশ থেকে সরকার পালিয়েছে, যেমন সিরিয়ায় পালিয়েছে, বাংলাদেশ থেকে পালিয়েছে বা আরও অন্যান্য দেশে ঘটতেছে। এই যুদ্ধ শেষেও এমন একজন সেনাপতি বা সম্রাট পালিয়েছিলেন যিনি ছিলেন তৎকালীন বিশাল সাম্রাজ্যের অধিপতি, বাইজান্টাইন সাম্রাজ্যের বিশাল সাম্রাজ্যের অধিপতি, রোমক সাম্রাজ্যের। তিনি হচ্ছেন হিরাকল বা হিরাক্লিয়াস। সেই ইয়ারমুখের যুদ্ধ যে সংগঠিত হয়েছিল তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব উপদ্বীপের বাহিরে সর্বপ্রথম মুতার যুদ্ধে সৈন্যবাহিনী পাঠিয়ে সূচনা করেছিলেন আরব উপদ্বীপের বাহিরে সর্বপ্রথম যুদ্ধ ঘোষণা বা যুদ্ধে জয় হওয়া। তো তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সবচেয়ে যে বড় যুদ্ধটি সংগঠিত হয়েছে সেটি হচ্ছে ইয়ারমুখের যুদ্ধ। এবং এই ইয়ারমুখ হচ্ছে বর্তমানে ফিলিস্তিন এবং জর্ডান সীমান্ত কোল ঘেঁষে একটি উপত্যকার নাম, এবং ইয়ারমুখ একটি নদীরও নাম, এবং সেই নদীটি ডেড সি, যেটি জর্দানে অবস্থিত, সেটিতে পতিত হয়েছে। এই যুদ্ধে সম্রাট হিরাক্লিয়াসের একটি পরামর্শ ছিল। তিনি ইসলাম প্রথমে গ্রহণ করতে চেয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন পত্র প্রেরিত হয়েছিল, কিন্তু তিনি বিশাল সাম্রাজ্যের ভয়, পদের লোভ এবং সেনাবাহিনীর ভয় থেকে বা নিজের আল্লাহ হয়তো হেদায়েত চাননি তার প্রতি, সেদিক থেকে তিনি ইসলাম গ্রহণ করতে পারেননি। কিন্তু তিনি একটা সুন্দর পরামর্শ দিয়েছিলেন রোমক সেনাবাহিনীর পক্ষে, যে তোমরা যদি মুসলমানরা চায় তোমরা তাদের সাথে সন্ধি করবে, সন্ধি করলে অন্তত তোমরা এই সিরিয়া, জর্ডান বা ফিলিস্তিন এই বড় অঞ্চলের অন্তত অর্ধেক তোমাদের হাতে থাকবে, আর অর্ধেক তাদের হাতে যাবে। সম্পূর্ণটা তাদের হাতে যাওয়ার থেকে ভালো এটা। এই যুদ্ধ থেকে আমরা কিছু শিক্ষা পাই। যেমন এই যুদ্ধে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে বিশাল সৈন্যবাহিনী, অস্ত্র শস্ত্রে সজ্জিত বিশাল বাহিনীর বিরুদ্ধেও মুসলমানরা যদি এক থাকে, আনুগত্যের চরম পরাকাষ্ঠা দেখাতে পারে, তাহলে বিজয় আসবে। খোরশেদ আলম সৌরভ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনার কথা থেকে এবং আপনার তথ্য থেকে যে বিষয়টি চলে এসছে যে আমরা মুসলিম উম্মাহ আবার যদি এক হতে পারি তাহলে এই গোটা বিশ্ব আমাদের অপেক্ষায়। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার পর্ব আজকে উপভোগ করলাম সবাই মিলে আপনার প্রশ্নোত্তরের মাধ্যমে, এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা ছিলেন ইন্টেলিজেন্ট প্যানেলে তাদের পক্ষ থেকে অনেক তথ্য উপাত্ত জ্ঞানগর্ভ আলোচনা আমরা শুনেছি। সব মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত আমরা কাটালাম। ঘড়ির কাঁটা বলছে এখন বিদায় নিতে হবে। আমি আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আপনার সাথে আবার গ্র্যান্ড ফিনালে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা আজকের পর্বটি উপভোগ করলাম। আশা করছি আপনাদের সবারই ভালো লেগেছে। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদের সবাইকে জ্ঞানের জন্য কবুল করুন, আমিন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায় নেব। আজকের পর্বে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন: কোন রাতে পবিত্র কোরআন আল্লাহ নাজিল করেন? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানী ফ্যান পেজে গুগল ফর্ম রয়েছে, তা ওপেন করে সঠিক উত্তর লিখে সাবমিট করুন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব।
আর তাদের জন্য থাকছে বেকম্যানস এবং ফার্ম ফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের দুজন বিজয়ী বন্ধুর নাম। গোপালগঞ্জ থেকে ইমদাদুল হক, মোবাইল নম্বর 0171269, এবং টাঙ্গাইলের বন্ধু আমিনা, মোবাইল নম্বর 019711228। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে, জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, আজ তাহলে এ পর্যন্ত ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যিনি ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, প্রিয় দর্শক, আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ হব আমি।